30-এর উপরে। আমাদের হাসপাতালে প্রায় 30-35 জন পেশেন্ট এসেছেন, কিন্তু অলরেডি তার মধ্যে 5 জন পেশেন্ট এসেছেন যারা আস্তে আস্তেই কিন্তু মারা গেছেন, মানে ব্রড ডেথ হয়েছে আর কি। তারা এখন ইমার্জেন্সিতে আছেন, আর বাকি যারা আছেন তাদেরকে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওটিতে আমাদের ডক্টর এবং টিম সবাই কাজ করছে, এবং আমাদের ক্যাজুয়ালিটি সেখানেও সবাই কাজ করছে। এইমাত্র যেটা খবর পেলাম, ওখানে ভর্তি পেশেন্ট হওয়ার পরেও একজন উপরে হয়তো বা উনি এইমাত্রই বোধহয় মারা গেছেন আর কি। তাতে আপাতত এই মুহূর্তে আমার কাছে সকলে 6 জনের মৃত্যু সংবাদ রয়েছে আর কি। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটি মুকসেদপুর থেকে ফরিদপুরগামী একটি বাসে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এর মধ্যে জেনেছি যে 7 জন মারা গিয়েছেন, এবং এখানে যারা বেশ কয়েকজন আহত 25 থেকে 30 জনের মতো আহত হয়েছে, তাদের চিকিৎসা চলমান আছে। এবং আমার সাথে অধ্যক্ষ মহোদয় আছেন, পুলিশের কর্মকর্তারা আছেন, সবাই আছি আমরা তাদের সুচিকিৎসা ব্যবস্থার জন্য চেষ্টা করছি। আর পাশাপাশি যারা এখানে নিহত হয়েছেন তাদেরকে আমরা লাশ দাফনের জন্য সহযোগিতা দরকার সেটা আমরা করব, এবং পরবর্তীতে আমরা বিআরটি এর মাধ্যমে তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতিপূরণের যে বিষয়টি, ক্ষতিপূরণ তো আসলে আমরা কোনোভাবে ক্ষতিপূরণ করতে পারবো না, আর্থিকভাবে সহযোগিতা করব। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ফরিদপুর থানা থেকে আমাদের টিম পাঠাই, কোতোয়ালি থানার টিম ওখানে উপস্থিত হয়। সাথে সাথে হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনীর টিম এবং ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হয়। সবাই মিলে যৌথভাবে সেখানে উদ্ধার কার্য পরিচালনা করি। উদ্ধার কার্য পরিচালনাকালে 5 জনের ডেড বডি আমরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর যারা আহত হয়েছিল তাদেরকে আমরা উদ্ধারপূর্বক হাসপাতালে প্রেরণ করেছি। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা আমরা 6 জন জানতে পেরেছি।